প্রিয় দর্শক বন্ধুরা, আমার মায়ের ইউটিউব চ্যানেল মনের খাবারে প্রতিমার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ বুধবার, আরেকটা নতুন দিনের শুরু। আজকের রেসিপির দ্বিতীয় আকর্ষণ কাঁকড়ার তেল ঝাল। দর্শক বন্ধুরা, আজকের আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আমার বাড়িতে একজন কাঁকড়া বিক্রি করতে এসেছিলেন, তার কাছে সামুদ্রিক কাঁকড়া মা কিনেছে। এখন তারই কাঁকড়া দিয়ে কাঁকড়ার তেল ঝাল বানাবো। সেই রেসিপিটি পুরো সম্পূর্ণ আপনাদের সামনে কিভাবে কাঁকড়া কাটা এবং পরবর্তীভাবে কিভাবে বানানো হচ্ছে, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ না করে পুরো আপনাদের সামনে উপস্থাপন করছি। দেখুন, একেবারে জ্যান্ত কাঁকড়া। দেখুন কাঁকড়া কিভাবে কাটা হচ্ছে। কাঁকড়া তো আমার অসাধারণ লাগে। আপনাদের সবার কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমরা যেভাবে আজকের কাঁকড়া রেসিপিটি উপস্থাপন করছি, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগবে। দেখুন বন্ধুরা, সামুদ্রিক কাঁকড়া, একদম জ্যান্ত কাঁকড়া লাফাচ্ছে। দেখুন, দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা, কাঁকড়া কেটে নেওয়ার পরে কীরকম লাগছে দেখতে। এইভাবে কেটে নিতে হবে। কাঁকড়া কাটার পরে কেমন লাগছে দেখুন। বন্ধুরা দেখুন, আমার কাঁকড়া কাটা হয়ে গেছে। এখন আমি কাঁকড়াগুলোকে ভালো করে ধুয়ে নেব। খুব সুন্দর করে ধুয়ে নেবেন, কারণ অনেক সময় কাদা থাকে তো কাঁকড়াতে, তাই ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে। বন্ধুরা, আমার কাঁকড়া ধোয়া হয়ে গেছে। এখন দেখুন কাঁকড়াগুলোকে ছাড়িয়ে নিচ্ছে। দেখুন বন্ধুরা, আমার কাঁকড়া কাটা হয়ে গেছে। কাঁকড়া কাটার পরে কেমন দেখতে লাগছে। দেখুন বন্ধুরা, আমার কাঁকড়া কাটা হয়ে গেছে। কাঁকড়া কাটার পরে কেমন দেখতে লাগছে। দেখুন বন্ধুরা, কাঁকড়াগুলোকে এই রকমভাবে ছাড়িয়ে নিতে হবে। দেখুন ছাড়ানোর পরে কেমন লাগছে দেখতে। দেখুন বন্ধুরা, আমার কাঁকড়া কাটা হয়ে গেছে। কাঁকড়া কাটার পরে কেমন দেখতে লাগছে। প্রিয় দর্শক বন্ধুরা, কাঁকড়ার তেলে ঝাল রেসিপির জন্য
কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন আমি কাঁকড়াগুলোকে হালকাভাবে ভেজে নেব। বন্ধুরা, সামান্য পরিমাণ লবণ দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি এই কাঁকড়াগুলোকে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমার কাঁকড়া ভাজা হয়ে গেছে। এবার আমি কাঁকড়াগুলোকে তুলে নেব। বন্ধুরা, আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবার মশলাটা কষে নিয়ে আমি টমেটো দিয়ে দেবো। বন্ধুরা, আমার মশলা ভাজা হয়ে গেছে। এখন আমি টমেটো দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। হলুদ দিলাম। লঙ্কার গুঁড়ো দিলাম। বন্ধুরা, এখন আমি সিদ্ধ করা আলুগুলো দিয়ে কষে নিচ্ছি। এখন আমি ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। বন্ধুরা, এখন আমি গরম করে রাখা জল দিয়ে দিলাম। এবার আমি হালকা হাতে নাড়ি চাড়িয়ে নেব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পরে আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার তেলে ঝালে কাঁকড়া হয়ে গেছে। এখন আমি গরম মশলা এবং ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। গরম মশলা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তেলে ঝালে কাঁকড়া খাওয়ার জন্য রেডি। ধন্যবাদ।